সবচেয়ে সুন্দর যে হাদিসটা আমি নুজহাতুল মাজালিসে পেয়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি কসুর, জান্নাতের মধ্যে কিছু পাথর আছে, ওই পাথরগুলো দুররি পাথর, ইয়াকুতি পাথর, জাবারজুত পাথর, পাথরগুলোর সাথে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে তৈরি করা হয়েছে এগুলা। বলতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান হিয়া, ওই পাথরগুলো কার জন্য ইয়া রাসূলুল্লাহ? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ক্বালা লিমান সামা ইয়াউমা আরাফা ইয়া আয়েশা, হে আয়েশা, যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তাকে আল্লাহ জান্নাতের মধ্যে ওই উপহারগুলো দান করবেন। যেই ব্যক্তি আরাফার দিন সকালটাকে রোজা অবস্থায় করলো, এই অবস্থায় যারা সেই সারা দিন রোজা রাখলো তাদের জন্য আল্লাহ পাক 30টি জান্নাতের মধ্যে উত্তম দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। শুধু সেইটা নয়, তাদের জন্য আল্লাহ পাক 30টি খারাপের দরজা বন্ধ করে দিবেন। তাদের যারা যখন সে ইফতার করবে, পানি পান করবে ইফতারের জন্য, আল্লাহ তার ঘামের প্রতিটি ফুটার বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে যে ব্যক্তি রোজা রাখবে ইয়মে আরাফার দিন, ইয়মে আরাফা, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কোন দিন রোজা রাখবো? ইয়মে আরাফা যেই দিন, সেইখানে তার একদিন পিছে হয় আমাদের এখানে, অর্থাৎ 9 তারিখ, ওইখানে যেই দিন সেই দিন আমাদের এখানে 8ম তারিখ। সৌদি আরবে যেদিন 9 তারিখ সেই দিন এখানে 8ম তারিখ, আর যেখানে এখানে 9 তারিখ যেদিন সেখানে ওইখানে ঈদুল আজহা। এইটার জন্য সমাধান হচ্ছে আপনি 9 তারিখ রাখবেন। এখন কোন 9 তারিখ? দেশের 9 তারিখ নাকি ওইখানের 9 তারিখ? সমাধান হচ্ছে দেশের 9 তারিখ রাখা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর পুরা বিশ্বের মধ্যে ইয়মে আরাফা তো একদিন। আপনার সমস্ত সমস্যা, সমস্ত সন্দেহ দূর করার জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, আপনি 8ম তারিখ আপনার এখানে যেই দিন, ওইখানে 9ম তারিখ, সেই দিনও রোজা রাখবেন। আর আপনার এখানে 9ম তারিখ, ওইখানে 10ম তারিখ, সেই দিনও রোজা রাখবেন। দুইটা যখন রাখবেন, যেইটাই আল্লাহর দরবারে কবুল, সেইটার দিনের ফজিলত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের বিশেষ করে আপনি এই 10 দিন রোজা রাখেন বা না রাখেন, আপনি চেষ্টা করবেন আরাফার যেই দিন, সেই দিন রোজা অবশ্যই রাখার জন্য। আল্লাহ পাক আমাদেরকে আরাফার দিন রোজা রাখার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।